নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে ভিডিওটা শুরু করতে অনেকটা বেলা হয়ে গেছে। এখন আমি নুন চিনি আর লেবুর শরবত করছি। বাড়িতে অতিথি এসেছে। এখন বাজে প্রায় 11:30। তো ওকে আমি এখন এই নুন চিনি শরবতটা দিয়ে একটু চাটনি রান্না করছি। সকালে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ওর জন্যও রান্না করেছি, সেটা কথা নয়, কিন্তু একটু কম রান্না করেছি। মানে আমরা আমাদের মতো একটু হালকা করে চিকেন আর শুধু একটু ভাত আর চচ্চড়ি রান্না করেছিলাম। আর যেহেতু ও এসেছে তাই একটু অল্প করে চাটনি বানাচ্ছি আর একটু আলু ভাজা। আসলে এখন তো বাড়িতে চিকেনটা রান্না হয় আলু ছাড়া, তাই ওর জন্য একটু আলু পোস্ত, ওর জন্য বলবো না, সবাই খাবো, একটু আলু পোস্ত ভেজেছি। চাটনিটা বসিয়ে দিয়েছি আমি এদিকে, আর ওদিকে চিনিকেও স্নান করতে জল দেওয়া হয়েছে। আর মাও স্নান করে একটু রোদে দাঁড়িয়ে আছে, আর ওই স্নানে গেছে। এবার আমি যাব। পরপর সবাই লাইন দিয়ে স্নান করে টোরে নিয়ে পুজো সেরে তারপরে খেতে বসবো। জমিয়ে খাওয়া দাওয়া আছে। তবে আজকের দিনটা একটু ফাঁক পেয়েছি, তাই একটু চিকেন খেয়ে নিচ্ছি। কাল থেকে মহা উৎসবের অধিবাস আমাদের গ্রামে শুরু হয়ে যাবে। তবে এমনিও কালকে বৃহস্পতিবার, তাই একটু চিকেন রান্না হয়েছিল আছে, আর একটু এই যে আলু পোস্ত ভাজা, শাক দিয়ে উচ্ছে চচ্চড়ি, চাটনি, পাঁপড়। তো সবার জন্য মোটামুটি আমি ভাত টেবিলের উপরে বেড়ে নিয়েছি। আর একটু ডাল ছিল গতকালের, সেই ডালটাও মায়ের জন্য রেখেছিলাম, সেটাও মায়ের পাতে দিয়ে দিয়েছি। তো চলুন, মোটামুটি সবার জন্য ভাত বাড়া রেডি। আর আমাদের সব থেকে বড় যে খাবারের লোক, সে তো চলেই এসেছে, দেখেছেন ভাত দেখে। সবার জন্য সুন্দর করে আজকের পরিবেশন করেছি, বাটি বাটি করে চিকেন তুলে দিয়েছি। আর এই যে আলু পোস্ত ভাজা, শাক চচ্চড়ি, সবাই মিলে একসাথে কি সুন্দর টেবিলে বসে খাচ্ছি। আজকে দারুণ লাগছে নিজেদেরকে, জানেন, মনে হচ্ছে কোথাও রেস্টুরেন্টে খেতে এসেছি। সবাই মিলে গল্প করতে করতে খাওয়ার মজাটাই আলাদা। যাই হোক, চলুন, হাতে নুনের ডিবে নিয়ে বসে গেছি, যেহেতু পাতে লেবু নিয়েছি সেই কারণে। তবে এই শাক চচ্চড়ি দিয়ে ভাতটা খেতে দুর্দান্ত লাগছে, জানেন, কারণ অনেকটা গরম পড়ে গেছে তো। আর এই একটু তেতো দেওয়া শাকের চচ্চড়ি, মানে উচ্ছে দিয়ে, এত ভালো লাগছে। এটা পুরো সম্পূর্ণ মায়ের বুদ্ধি। মা বললো আলু ছাড়া একটু কাঁচকলা দিয়ে এরকমভাবে চচ্চড়িটা কর, সুন্দর লাগবে। সত্যিই সুন্দর লাগছে। একটু অল্প করে বেগুন, আর সাথে কাঁচকলা আর একটু পেঁয়াজ, আলু ছাড়াই কিন্তু ভালো লাগছে এই উচ্ছের চচ্চড়িটা। আর সত্যি মন ভরে আজকে উচ্ছের চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছি। তার সাথে তো এই তো আছেই চিকেন আর আলু পোস্ত ভাজা, ওটা দিয়ে তারপরে খাবো। বেশ মজা করে সবাই মিলে গল্প করতে করতে আজকে ভাত খাওয়াটা হয়ে গেল। তারপরে বিকালের অপেক্ষায় আছি, কারণ বিকালবেলা আবার ওরা বাড়ি চলে যাবে। আজকে আমার বান্ধবী থাকবে না, ওদের আছে আজকে রাতে একটা অনুষ্ঠান বাড়ি। তো সেই কারণে ও এসেছে ওর মেয়েকে আনতে। ভাত খাওয়ার পরে কখন যে সময়টা কেটে গেল গল্প করতে করতে বুঝতেই পারলাম না। এখন বিকাল 4টে বেজে গেল। ও বাড়ি ফিরবে, কারণ ওর বাড়িতে আজকে বাড়ির পাশে আজকে একটা বড় অনুষ্ঠান আছে। তো সেই কারণেই মেয়েকে আনতে এসেছিল। যাই হোক, ওরাও বাড়ি ফিরছে। আর কেউ তো থাকার জন্য আসে না, সবাইকে একটা সময় চলে যেতে হয়। তো সেটা জগৎ সংসার বলুন আর এমনি সংসারই বলুন না কেন। যাই হোক, চলুন, ওরাও ফিরছে। আমাদেরও মনটা ভালো ছিল, আবার একটু খারাপ হয়ে গেল। তো ভিডিওটা যেখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগ আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।